প্রথমে আমার নবী পাকের কথা বলি, গো শুনবে তো নবীর কথা। এ যুবকেরা, আল্লাহ পাক যখনই পৃথিবীর জমিনে মানুষগুলো এক আল্লাহকে ভুলে যায়, অশান্তি দাবানলে মানুষ চলে যায়, মানুষ হিংসার হাজারি শুরু করে দেয়, মানুষ দাঙ্গা ফিতনা ফাসাদ শুরু করে দেয়, ওই সময় মানুষগুলোকে এক আল্লাহ শান্তি রাস্তা দেখাবেন বলে, অর্থাৎ ইসলাম দেখাবে বলে, সভ্যতা দেখাবে বলে, ইনসানিয়াত দেখাবে বলে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনের মানুষগুলো যখন অশান্তি দাবানলে জ্বলে জ্বলে ফুটতেছিল, মানুষগুলো নিজের মাকে পর্যন্ত সম্মান করত না, নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। ওই সময়তে আব্দুল্লাহর ঘরে আমেনা হুজুরের কোলেতে আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিনার দোস্ত আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে দিলে। নবী আমার আস্তে আস্তে বড় হলে ৪০ বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ পাক আমার নবী পাককে বললেন, হাবিব যে জন্য আপনাকে পাঠিয়েছি ওই কাজ আপনি শুরু করুন। নবী আমার ৪০ বছর বয়সে দিনের প্রচারটা শুরু করে দিলেন। এখানে একটা কথা আপনাদেরকে ধরিয়ে দিই, যদি কেউ ধারণা করে ৪০ বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে, অবশ্যই সে আমার নবীর দিন থেকে বেরিয়ে যাবে। পরিবর্তন হবার চেষ্টা করুন, তওবা করে নেবেন যদি কারো ভুল আকীদা থাকে। আল্লাহ নবী কবে নবী ছিল? যখন এই জমিন ছিল না, যখন আসমান ছিল না, কিছুই ছিল না, যখন এই মাটি ছিল না, তখন আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে মুহাম্মাদুর রাসূল ছিল। ৪০ বছর বয়সে ডিউটিতে জয়েন্ট করে কাজ শুরু করেছে। আমি বোঝাতে পারছি, নবী নবী তবে ছিল যখন এই মাটি ছিল না, পানি ছিল। আমার শাস্তি কি আছে? ইসলাম শরিয়াতের বেতের আঘাত, শাস্তি দেওয়া হলো, তওবা পড়ানো হলো। আবার কিছুদিন পরে আবার খেয়ে ফেলেছে, আবার এসেছে, আবার তাকে তওবা পড়ানো হলো, আবার তাকে বেতের কোররা মারা হলো, শাস্তি দেওয়া হলো। বহুত দিন পর আবার একবার খেয়ে ফেলেছে। সেই দিন নবীর দরবারে যখন এসেছিল, সেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকের ভেতরে ছিলেন। এই যখন আসছে দেখে সাহাবারা তার উপরে অভিশাপ দিচ্ছে, আল্লাহর লানত হোক তোর উপরে, বারবার আমার নবীর হাতে হাত দিস, তওবা করিস, আবার শরাব পান করিস। আল্লাহ নবীর কানে কথাটা গেছে, হুজুর আমার ছুটে এসেছেন, মানে একটু দ্রুত এসেছেন, বাইরে বেরিয়ে বলছে, সাহাবা খবরদার, খবরদার, ওকে অভিশাপ দেবেন। আমি মোহাম্মদ বলছি, ও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এত বড় বড় হযরত, এত বড় বড় পীর সাহেব, এত বড় বড় আমির সাহেব, এত বড় বড় ইমাম সাহেব, এত বড় আব্বাস সিদ্দিকী, আরে আমার ইমানের সার্টিফিকেট কিন্তু রাসূল দেয়নি। নবী বলেছে নাকি আব্বাস আমায় ভালোবাসে, নবীকে ভালোবাসে আপনাদের জানিয়েছে? কিন্তু আমরা ভালোবাসছি। কিন্তু ওই সাহাবীটার যে সারা পান করে এসেছে, যে খবরদার ওকে লানত দিও না, কারণ আমি মোহাম্মদ বলছি ও আল্লাহ ও আল্লাহ রসুলকে ভালোবাসে। এই যে ওর জন্য নবী দাঁড়িয়ে গিয়ে সাহাবাদেরকে তম্বি করলো, ওর এটা বড় দিলে লেগেছে। সেই দিন ওই যে তওবা করেছে, আল্লাহর জান্নাত চলে গেছে। এখন শরাব কোনোদিন পান করেনি, জান্নাতে যেদিন যাবে সেদিন হিসাবের পরে জান্নাতও শরাব পান করানো হবে, কিন্তু দুনিয়ার নয়। এটাই তো ব্যাপার। কোরআন সুন্নাহকে টালি করেই শয়তান, পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমানের, একটা শয়তানের। শয়তানের লোকেরা রহমানের লোকেদের করে ধোঁকা দেবে বলে জান্নাতে যা আছে দুনিয়াতে আবিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু ডুপ্লিকেট। তা আমি যেটা বলতে চাইছি, তো ওই সাহাবীটার কি এমন আমল ছিল যে শরাব পান করার পর রাসূল তার হয়ে গাওয়া দিলেন?
যখন নবী দরবারে বসতেন অন্য অন্য সাহাবারা হুজুররা বা লোকেরা এসে নবীকে সমস্যা সমাধানের কথা বলতেন, আর এই সাহাবিটা শুধু রসুল পাকের চেহারার কথা ভাবতেন, সুস্থতার কথা ভাবতেন। আহারে নবী আমার কত লোকের সমস্যার সমাধান করছে, নবী আমার একটু পেরেশান হয়ে যাচ্ছে, তাই সে বাজে বাজে এমন কিছু কথা বলতো, নবী আমার মুচকে হেসে ফেলতেন, ফ্রি হয়ে যেত। তার খেয়াল ছিল নবীকে একটু খুশিতে রাখা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ এই একটা লোক, আর একটা লোক আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, আবু বকর সিদ্দিককেও দাঁড়াতে দেয় না, নাম তার রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। এই দাঁড়ি, মাথায় টুপি, শুনছেন না শোনেন নে? আতে বাপ ইমান ঠিক করো, ইমান রসুলকে ভালোবাসা আর নবীর আদবের নাম। একটু আমরা প্রেমিক মানুষ ভাই, বলছি অসুবিধা হচ্ছে না তো? আমরা প্রেম পছন্দ করি, অসুবিধা হচ্ছে আমার ওই সব ভাইদের? একটু বোঝার চেষ্টা করেন। পৃথিবী জমিনে মানুষ মাত্র ভুল হবে, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নাম গফুর ও গফফার। এ যুবকেরা, ভুলের মাপ আছে, বেঈমানের কিন্তু মাপ নাই। সারা জীবন যদি অন্যায় করে যায়, বেঈমানিটা কিসে? আল্লাহ নবীর শানে সামান্য যদি গুস্তাখি হয়ে যায়, আল্লাহ নবীকে দুই হাত করার লক্ষ্য করা হয়, তাহলে ঈমান চলে যাবে। আকায়েদের কিতাব খুলে দেখলাম, হযরতে নূহ নবী কাঠের কাজ করা পছন্দ করতেন, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেন। কিন্তু আকায়েদ বলছে কেউ যদি নূহ নবীকে কাঠের মিস্ত্রি বলে ডাকে, তার ঈমানটা চলে যাবে। কেন যাবে? তিনি তো এটা পেশা কাজ করতেন, অসুবিধে কোথায়? না বন্ধু শোনো, কাঠের মিস্ত্রি বললে অপমান সূচক কথা হবে, তার ইজ্জতকে ছোট করা হবে। নবীদের কি ছিল ওটা দেখুনি, নবীদেরকে তোমরা দেখো। রসুল বলে, নবী বলে, আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে দেখলে হবে না। আল্লাহ নবীকে আমার আল্লাহ যে মাকামটা দিয়েছে, ওই মাকামের দিকে তাকাতে হবে। কি মাকাম দিয়েছে? রাসূলুল্লাহ করেছে, রাসূলুল্লাহ বলে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলের উপর ঈমান এনেছি, আমাদের মতো মানুষ বলে দাবি করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, আরে কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর উপরে কি দরদ কাঁদে না? সেই নবীর উপরে কি দিল কাঁদে না? সেই নবীকে কি ভালোবাসতে মন যায় না? সেই নবীকে কি পিয়ার করতে মন যায় না? আরে কাবার জমিনে নবী আমার যখন বললেন এই এলাকার মানুষেরা, তাহলে তোমরা আমার কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা আল্লাহ ছাড়া, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ আমার নবীর কথা মানলো না, আল্লাহ নবীর থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার আসলেন, আবার দাওয়াতটা দিল, কেউ মানলো না, মুখ ঘুরিয়ে চলে গেল। 3 দিনের দিন নবী আমার আবার ডাকলেন, কেউ মানলো না। কিন্তু ওই দিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা দলবদ্ধ হয়ে এসেছিল। কেন? তারা জানে মুহাম্মদ যা বলছে সত্য বলছে। মুহাম্মাদের থেকে এই লোকগুলোকে এক্ষুনি না সরাতে পারলে আমাদের দুর্নীতি মিটে যাবে, আমাদের অত্যাচার মিটে যাবে, আমাদের রাজত্ব ক্ষমতা চলে যাবে, আমাদের জুলুম চলে যাবে, আমাদের মানুষের উপরে খোদাইত্ব চাপিয়ে দেওয়া এটা চলে যাবে। তাই তারা প্ল্যান করে সবার সামনে এতিম নবী, এসির নবী, বাবারা মাহার নবী, আল্লাহর দোস্ত পেয়ারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। আরে কে সান্ত্বনা দেবে? না ডায়ে আছে, না পায়ে আছে, না আগে আছে, না পিছনে আছে। এতিম এসির নবী আমার ঘরে গিয়ে কাঁদতে লেগেছে। এ যুবক শোনো গো, এ আমার আম্মা বোনেরা, কথা বলে সময় নষ্ট করে লাভ না, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি, কাল চলে যাব ওই কবরের জমিনে। তোমার দাদু যাবে না, দাদি যাবে না, নানা যাবে না, নানি যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী যাবে না, দুনিয়ার কোনো রসুল, ইনা সম্বন্ধে তোমার ধারণা কি? ওই দিনে তুমি যদি আমার নবীকে খাটো করে দেখো, তুমি বরবাদ হয়ে যাবে। তুমি যদি বলতে পারো ও গো আল্লাহর ফেরেশতা, আল্লাহর পরে জিনার মাকাম, তিনি
ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনি সেই মুহাম্মদ। আমরা জীবনে যা কিছু করেছি এই মুহাম্মদ রাসূলকে রাসূল মেনে নিয়ে করেছি। আরো জোরে বলুন সুবহান। বোঝো আমার যুবকরা, আমার লক্ষ্য একটাই, আমার লক্ষ্য একটাই, তোমরা দুনিয়ায় ইমানের জিন্দেগি নিয়ে ইসলামের উপরে বেঁচে থাকো, আর পরকালে নবী শাফাত দিয়ে আল্লাহর জান্নাত। সঙ্গে আপনার তহমত দিয়েছে আমার এই বাচ্চা আপনার উম্মতে, তাদের মুখে ঝামা ঘষবে। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, আসবে কিন্তু নবী হয়ে নয়, আমার রাসূলের উম্মত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবী আমাদের ভালো লাগছে না? সেই নবীর কথা শুনতে কি পছন্দ নয়? সেই নবীর জীবন লাইফ স্টাইলটা কেমন ছিল উম্মত হিসাবে আমাদের জানা দরকার আছে না? না আগে একটু কিভাবে দিন প্রচার হয়েছে ওই বিষয়টা একটু বলি। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীর জমিনে তখন এক আল্লাহকে কেউ মানত না। এই পৃথিবীর জমিনে তখন লাত উজ্জা খবল 360টা খোদাকে মানত। আগে পেছো, এবারে ডিউটিতে জয়েন্ট হয়ে যাও, ডিউটিটা শুরু করে দাও। আমার কারোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই, কারোর সঙ্গে আমার 250 কিলোমিটার দূরে এসে ঝগড়া করতে এসেছি তা নয়, পরিচয়ও নাই, ঠিক না? সেই শরাবকে তো একদিন আমার নবীর কাছে এসে কেন রাখবে না? নামাজ কাজা করেছো, গুনাহ করেছো, তওবা করে পড়ো, কেন পড়বে না? কিন্তু এই হাদিসটা একটু মন দিয়ে শুনে নাও। বলবো কি গো? বলবো বুখারীর হাদিস। আল্লাহ নবী কাছে এসে ইসলাম কবুল করেছে, কিন্তু নেশা একটা মারাত্মক জিনিস। আল্লাহ নবী বলেছেন, বাবা আমার দিনে অর্থাৎ ইসলামে শরাব পান করা হারাম, চলবে না বাবা, ছেড়ে দিয়েছে। অনেক দিন পর একদিন এখন শরাব খেয়ে ফেলেছে, অনেকদিন পর শরাব খেয়ে ফেলেছে। শুনছেন তো? নবী পাকের কাছে এসেছে, হাজির হয়েছে, হুজুর সেই চিন্তাই বুঝাচ্ছি, এই কাজ আমার বাপ করেছে, আমার দাদু করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, তার আব্বা করেছে, এইভাবে রসুল পর্যন্ত আমাদের বংশের নসদ নামা ও সিজরা নামা চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? তাই আমরা সেই কাজ আবার এসেছি। আপনারা কথা না বলে মন দিয়ে শুনুন কথা। শুনছেন তো সবাই? আলোচনা মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? পিছনের ভাইদের যারা দাঁড়িয়ে আছেন, জায়গা তো নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, এটাই তো দরকার। আগেকার সময়ে আমাদের ঘরের যুবকগণ গান হলে ভিড় করত, যাত্রা হলে ভিড় করত, ফাংশন হলে ভিড় করত। আল্লাহু আকবার। আজ আমাদের বাচ্চারা, আমাদের যুবকরা কোরআন সুন্নাহর মাহফিলে ভিড় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বাপ ভাইরা আমার, বুঝার চেষ্টা করুন। আর এই সুযোগটাকে যুগে যুগে আমার রাসূল ও ইসলামের দুশমন আছে না নাই? একটু সারা দেবেন। আমার ইসলাম ও রাসূলের দুশমন আছে না নাই? কেন তারা আমাদের ক্ষতি করতে চাইছে এটা বলবো, সময়টাই নিয়ে যাই জায়গাটায়, তবে তো আপনারা বুঝতে পারবেন। টক করে যদি এখন বলি আপনারা বুঝে উঠতে পারবেন না, জায়গাটা পর্যন্ত পৌঁছায়। আল্লাহ নবীকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলছেন, হাবিব, কেউ মানুক চাই না মানুক, আমি আপনাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কেউ নাও মানে আপনার রিসালাত চলে যাবে নয়, আপনি মুহাম্মদ রাসূল আমার কাছে হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন? আমার রাসূল জমিন থেকে শাহাদাত আগুন তুলে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমি আপনাকে আল্লাহ বলে মানি। আল্লাহ বলছেন, হাবিব, তুমি আমায় আল্লাহ বলে মানো, আমি তোমার রাসূল বলে মানি। বাকি আবু জেল উতবা সাইবা মানলো না মানলো সব আমি বুঝে নেবো, আপনি অত চিন্তা করবেন না। কেন অন্যান্য নবীদের ঘরে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কিন্তু আমার রাসূলকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে না। কেন আবু জেল কলমা পড়লো না? কেন উতবা পড়লো না? কেন সাইবা পড়লো না? কেন? আল্লাহ আমার নবীকে মাকাম দিয়েছে, ভালোবাসা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাপেরা, নজওয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা বুঝার চেষ্টা করে, দুদিনে দুনিয়ার মেহমান আমরা হয়ে এসেছি। এ যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। নামাজ পড়বে আমার নবীকে দেখো, অর্থাৎ নবী যেভাবে পড়েছে এইভাবে পড়ো, রুকু যেভাবে দিয়েছো এইভাবে দাও, সিজদা যেভাবে দিয়েছো এইভাবে দাও, তাসবিহ যেভাবে দিয়েছো এইভাবে দাও, হাত যেখানে তাহরিমা বেঁধেছো এইভাবে বাঁধো। অন্য কারো মতো করলে হবে না, কারণ অন্য কাউকে আল্লাহ মডেল করেনি, মডেল করেছে আমার নবী পাককে। তাই আল্লাহ জানিয়ে দিলে, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান খায়রাত করবে আমার নবীকে দেখো, মা বাপকে ভালোবাসবে আমার নবীকে দেখো। অর্থাৎ নবী যেভাবে করেছে বা করতে বলেছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মান, এত মাকাম দিয়েছে, নবী আমার তারপরও পরের দিন আবার দাও দিতে গেলে কেউ মানছে না। হঠাৎ করে রাস্তাতে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহ নবী তিনাকে বলতে লাগে, আপনি কি আমাকে মেনে নেবেন? ওই সময় মানুষটা বলেছিল, কি কথা বলতে লেগেছে? আল্লাহ নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কথা শুনে কোনো প্রশ্ন না করে নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের নূরে কালেমা পড়ে নিলেন। তিনি অন্য কেউ নয়, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের 30 পোস্টের উপরে দাদু, আমার রাসূলুল্লাহর আউয়াল খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। এই একজন ইসলাম কবুল করলেন। এর আগে আর একজন করেছেন, তিনি হলেন মাওলা আলী। জানেন তো নাকি? মাওলা বললে আবার অসুবিধা নেই তো? কত রকম সমস্যা দুনিয়ায়। আল্লাহু আকবার। হযরতে মাওলা আলী তিনি করেছেন, কিন্তু তিনার তখন বয়স ছিল 11 বা 12 বছর। কথা বুঝে আসছে? তাই হযরতে আবু বকর সিদ্দিকেরটা ধরা হয়। কেন? ইসলামের আইন কানুন কার জন্য? নাবালকের জন্য নয়, সাবালকের জন্য। তাই হযরত আবু বকর সিদ্দিকেরটা ধরা হয়। কথা বুঝে আসছে? আর ইনারা সবই এক পরিবার, এক বংশের সন্তান। আর আমাদের রক্তের দিক দিয়ে আবু বকর সিদ্দিকের সঙ্গে সম্পর্ক, আর পীর মুরিদের দিক দিয়ে মাওলা আলীর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পীর মানেন তো নাকি? কি গো? মুর্শিদ, মুর্শিদ আরবিতে যাকে বলা হয় মুর্শিদ, অলি মুর্শিদা। মুর্শিদ মানেন তো? মুর্শিদ। মুর্শিদকে, যার মধ্যে 2 ধরনের এলেম আছে, আল ইলম ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। নামাজ পড়ে নে ও পীর নাও শয়তান। কথা বুঝছেন না? এদিকে আবার উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর নামে জিকির করে অন্তরকে পরিষ্কার করে নে, ওর ইলমে মারিফাত নয়। প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে। প্রতিটা জিনিসের দেখুন, আপনারও দুটো সাইড আছে, একটা আভ্যন্তরীণ ভেতরের অংশ, একটা বাইরের অংশ। বাইরেরটা চামড়া, ভেতরে আর বাকি হাড় গোস্ত, যেটা যেটা বাতিনি এলেম। থাকতে গেলে জাহিরি এলেম দরকার। শুধু জাহিরি আছে, বাতিনি নেই, এ হলো ফাসেক। আর শুধু কি বলে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। কথা বুঝে আসছে না? নাই, দুটোই দরকার, দুটোই দরকার। এলেম শিক্ষা করা ফরজ, দুটো এলেম, আল ইলম ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। মুসা আলাইহিস সালাম একজন পীর মাশায়েখ আল্লাহর ওলির দরবারে গিয়েছিলেন, জানেন তো? কোরআন শরীফের 12 পারা খুলে দেখুন। মুসা আলাইহিস সালাম হযরতে আল্লাহর ওলি, বলুন না, খিজির আলাইহিস সালাম। বেশিরভাগ হুজুররা বলেছেন উনি আল্লাহর ওলি ছিলেন, তিনার দরবারে দেখা করতে গিয়েছিলেন। তো ওলির দরবারে যাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওলির দরবারে যাই কেন? ওলিকে খোদা মেনে নয়, ওলিকে আল্লাহর প্রকৃত নেক বান্দা বলে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর নেক বান্দা তাই যায়, কিন্তু আল্লাহর নেক বান্দার কাছে যাওয়ার পিছনে উদ্দেশ্য যেন একটা থাকে। সেই উদ্দেশ্য কি? দুনিয়া নয়, আল্লাহ পাবো, রসুল পাবো, এটাই যেন উদ্দেশ্য থাকে, অন্য উদ্দেশ্য নয়। তাসেন আমি আমার আলোচনার দিকে আবার ফিরে যাই। এ যুবকেরা,
আল্লাহ নবীর পাশে নাম তিনার আবু বকর। নবী পাকের কথা কেউ শুনছে না। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, ও আবু বকর, তুমি আমাকে মেনে নিয়েছো, তুমি বলো এলাকার মানুষদিওকে বলো। এলাকার মানুষদিওকে আবু বকর ডাক দিলে হযরত আবু বকর এলাকার মানুষদের সামনে দাঁড়িয়ে গেলে। দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এলাকার মানুষেরা আমাকে কোন নজরে তোমরা দেখো। এলাকার সবাই বলতে লাগলো, আবু বকর তুমি বড় ভালো, তুমি বড় নেককার। তখন আবু বকর বলতে লাগলে, তাহলে ইনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কলেমাটা মনে নাও, কারণ আখিরি নবী, আখিরি মেসেঞ্জার, ইনাকে তোমরা মেনে নাও। এ যুবকেরা, এই কথা যখনই আবু বকর বলল, এলাকার মানুষরা পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। এত সহজে ইসলাম আসে না গো। অনেক রক্তর বিনিময়ে, অনেক লড়াইয়ের বিনিময়ে, অনেক মা এতিম হয়ে বাচ্চাদেরকে হারিয়েছে, অনেক বাচ্চারা এতিম হয়েছে। তারপরে দিন ইসলামটা তোমাদের এলাকায় এসেছে। আজকে মুসলমান দাবি করি, সেই ইসলামকে নিয়ে কত রকম ছিলিমেলা খেলা চলতে লেগেছে, আমাদের কোনো খেয়াল নেই। আজ যদি মিডিয়া খুলি, মিডিয়া বলতে লেগেছে মুসলমান মানে আতঙ্কবাদী। আজ যদি মিডিয়া খুলি, মিডিয়াতে বলা হতে লেগেছে মুসলমান মানে সন্ত্রাস। আজ যদি মিডিয়া খুলি, শুধু দেখাতে লেগেছে মুসলমানেরাই জঙ্গি। মাদ্রাসাতে আতুরঘর জঙ্গিদের, মাদ্রাসাতে এইভাবে আমার ইসলামকে এইভাবে বদনাম করতে লেগেছে এ যুগেরা। অথচ আজ তোমাদের জন্য সমুদ্রে জানিয়ে দিই, মাদ্রাসাকে তারা পছন্দ করে না। যারা বৃদ্ধাশ্রম করে ব্যবসা করতে চায় তারা পছন্দ করে না। কেননা মাদ্রাসা যদি থাকে, ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় বাবারা আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলায়। তাই মাদ্রাসা থাকলে ছেলেরা মাকে বৃদ্ধাশ্রমে দেবে না। বৃদ্ধাশ্রম যারা তৈরি করেছে, এদের ব্যবসাটা ঠিকভাবে চলবে না। তাই তারা মাদ্রাসাকে মিটাবার জন্য মোটা মোটা অঙ্কের টাকা মিডিয়া কিছু তাদের পিছনে খরচ করে, কিছু গভর্নমেন্টের পিছনে খরচ করে। তারা মাদ্রাসাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। কেন মাদ্রাসা থাকলে প্রজাদের উপরে জুলুম করা চলবে না। কেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কাউকে জুলুম করা যাবে না, প্রজাদের উপরে অত্যাচার করা যাবে না। মাদ্রাসা যদি থাকে, দেশকে কখনো বিক্রি করে দেওয়া যাবে না, দেশকে লুটা যাবে না। কেন মাদ্রাসা শিক্ষা দেয় দেশকে ভালোবাসতে হবে। কেন মাদ্রাসাতে আমাকে পড়িয়েছে। আল্লাহ নবীর মাতৃভূমি হলো মক্কা। নবী পা যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে যেতে লাগলেন, আল্লাহ নবী বারবার মক্কা দিয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদে। তাই মাদ্রাসা থেকে আমি শিখেছি, তাই আমার মাতৃভূমি হলো আমার ভারত। এই ভারতের জন্য আমারও দিল কাঁদে। কারণ নবী বলেছে আমি যা করেছি তোমরা সেটা করো। তাই দেশকে ভালোবাসা, এটা আল্লাহ নবী সুন্দর। তাই যারা দেশকে লুটবে, তখন মাদ্রাসার ছাত্ররা বিরোধী হয়ে দাঁড়াবে। তাই ব্রিটিশ যখন এ দেশে ছিল, তারাও মাদ্রাসার বিরোধী করেছিল, তুলাবাদে করে অত্যাচার করেছিল। কিন্তু যখন এই ভারতের জমিন থেকে হযরতে শাহ ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ করাকে ফরজ বলে দিল, ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে শুধু দিল্লির জমিনে ৭০,০০০ হাফেজ কোরআন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের মাতৃভূমির জন্য নিজের জানগুলোকে দিয়ে দিয়েছিল। তাই আজও যারা ফেরাউন মার্কা নেতা আছে, আবু জেহেল মার্কা নেতা আছে, যারা দেশকে লুটতে চায়, দেশকে মিটাতে চায়, দেশবাসীকে লুটতে চায়, গরিবদের গলাতে কোমরে দড়ি দিয়ে আবার সেই ক্যাম্পে ভরে বিদেশিদের সঙ্গে সওদা করবে, অল্প পয়সায় লেবার দেবো আমি, যারা এই সব করতে চায়,
তারা জানে মাদ্রাসা থাকলে এগুলো করা যাবে না, কেন মাদ্রাসার ছেলে মানে অন্যায় দেখলে বাপ হোক আর চাচা হোক বা দুঃসম্পর্কে হোক, মুসলমান হোক আর অমুসলিম হোক, কারোর উপরে অন্যায় হলে তার পাশে দাঁড়িয়ে যে অন্যায় করে তার প্রতিবাদ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজও দেখুন ইসলামকে নিয়ে কত রকম খেলা চলছে, আর আমাদের ঘরের ছেলেরা আমরাই তাদের ঘরে সহযোগিতা করি যারা আমাদের মাদ্রাসাকে মিটায়। করেন না করেন না? কি গো, কথা বলবেন না একটু? যারা মাদ্রাসার দুশমন তাদেরকে তো আমরাই সাহায্য করি, তাদেরকে তো আমরাই সহযোগিতা করি, তাদেরকে তো আমরাই হেল্প করি, তাদেরকে তো আমরাই আগিয়ে নিয়ে যাই। যদি বলি আপনারা বিলিয়ে নেবেন, বলবো মাদ্রাসার দুশমনদের ঘরে আমরাই হেল্প করছি বলবো? দেখুন হাতে নাতে প্রমাণ হয়ে যাবে এক্ষুনি। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাপ ভাইরা আবার বলছি, ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো রাগও নাই, বন্ধুত্বও নাই, সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের জন্য, বিচ্ছেদও আল্লাহ আল্লাহ রসুলের জন্য। রসুলকে ভালোবাসি, নবীর পক্ষে কথা বলি, নবীর আলোচনা করাকে পছন্দ করি, নবীর ঘর মাদ্রাসাকেও ভালোবাসি। সে আমার পরিবার হোক, আমার আপনজন হোক, আর আমার দেশেরই বা কেউ, অবশ্যই তাদের সম্বন্ধে আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যারা আঘাত দেয় এদেরকে দেখুন, এদের জিন্দেগিটা পারে কেটে বেড়ায়, এদের কারো পরিবার ঘরে থাকে, এরা রাত্রিরে পারে গিয়ে আড্ডা দেয়। এদের ঘরের মধ্যে যারা নারী হয়ে মাদ্রাসার বিরুদ্ধে করছে, খেয়াল করে দেখো এদের চরিত্র ক্যারেক্টারটা কেমন রয়েছে। অথচ মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? দেশের ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, সভ্যতার শিক্ষা দেওয়া হয়, ইনসাফের শিক্ষা দেওয়া হয়। মাতৃভূমির জন্য জীবন লাগলে জীবন, মাল লাগলে মাল, এই শিক্ষা আমার মাদ্রাসাতে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফকে দেখো, মূর্খ হয়ে আর কতদিন থাকবে? আনারি ঢিল না মেরে আমার কোরআনকে জিজ্ঞাসা করো, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, এ কোরআন বলো তোমার মধ্যে মানবতা বিরোধী কোনো কথা আছে কিনা, তোমার মধ্যে সভ্যতার বিরুদ্ধে কোনো কথা আছে কিনা, তোমার মধ্যে দেশের বিরুদ্ধে কোনো কথা আছে কিনা। আমার কোরআন একটাই কথা বলবে,
আমি তো সেই মহান স্রষ্টা যিনি তোমাকেও বানিয়েছে, এই পৃথিবীকেও বানিয়েছে। অতএব প্রভুর বাণীতে কখনো মানবতা বিরোধী কথা থাকতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা আমাদের বাচ্চাদের ঘরে আমাদেরই গাঁটের পয়সা দিয়ে শিক্ষা দিই, সেই কোরআন আমরা শিখাই, সেই কোরআন আমরা আমাদের বাচ্চাদের তোলাবাদে ঘরে পড়াই। আজ কোন রকম ভাবে সুযোগ সুবিধা আমরা মাদ্রাসাগুলো পাই না, কোন রকম সুযোগ সুবিধা আমরা মসজিদগুলো পাই না, আর আমরা নিবারও আশা রাখি না। কিন্তু তারপরও আমার কোরআনে আমার মাদ্রাসায় বারবার আঘাত দেওয়া হয় না, হয় না? জোরে বলুন হয় না, হয় না? কারা আঘাত দেয়? আমরাই আঘাত দিই। কুরুল বোঝেন? কুরুল এর কথা বলছেন না কেন? ওই কুরুলটার কোনোদিন কাটার ক্ষমতা ছিল না যদি বাঁট না দেওয়া হতো। অতএব যারা ক্ষমতার জন্য আমার মাদ্রাসাকে বন্ধ করে, আমার মাদ্রাসাকে তালা মারে, আমার মসজিদকে বন্ধ করে, আমার মাদ্রাসায় তালা মারে, আমার আজানের বিরুদ্ধে কেস করে, আমার মাদ্রাসাকে বোল্ডোজার দিয়ে ভাঙে, বা আমার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিবার প্ল্যান করে, বা আমাদের খাতুনরা বেটিরা মাথায় কাপড় দিবার জন্য পরীক্ষায় বসতে পারে না, যারা ক্ষমতার জন্য এটা করে তাদেরকে কিন্তু কাটার জন্য এই ক্ষমতায় আমরাই বসাই। আমরাই 500 টাকা পেলে মাল খেয়ে, 200 টাকা পেলে গেঁজা খেয়ে, 1000 টাকা পেলে আমাদের হুঁশ থাকে না। কলেমা পড়া ভাইয়ের মাথায় আমরা বাঁশ মারি, কলেমা পড়া ভাইয়ের নামে মিথ্যা কেস দিই, কলেমা পড়া ভাইকে আমরা হত্যা করতে পিছাই না। হাইরে জাতি, কবে তোমরা চেঞ্জ হবে? কবে তোমরা পরিবর্তন হবে? আসো, আজ যদি না জাগো, আজ যদি না পরিবর্তন হয়, তোমাদের বাচ্চারা আল্লাহ পাবে না, মুহাম্মদ রাসূলকে পাবে না।